আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ এন্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন কোর্স নিয়ে, যেটি হচ্ছে বিগত 20 বছরে বারবার চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 500টি অঙ্কের সহজ ও শর্টকাট সমাধান। এই 500টি অঙ্ক যদি আপনি সবগুলো বুঝে বুঝে করতে পারেন, ইনশাল্লাহ সব পরীক্ষায় আপনি কমন পাবেন। একটু বুঝে বুঝে করতে হবে। 21 নম্বর কোয়েশ্চেন, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4/1 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? এই অঙ্কগুলো সবগুলো ডিটেলস করা যায়, কিন্তু আমাদের এখানে যেহেতু হাতে সময় কম, সেক্ষেত্রে সব অঙ্ক শর্টকাটে করার চেষ্টা করতে হবে। দেখে আমরা এই অঙ্কগুলো অপশন দেখে করার চেষ্টা করব। সব অঙ্ক প্রথমত শর্টকাট করার চেষ্টা করবেন কোনো রুলস দিয়ে অথবা অপশন দেখে, এরপরে না পারলে আপনি ডিটেলস করার চেষ্টা করবেন। প্রথমত দেওয়া আছে লব ও হরের অন্তর 2, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এখানে দেখেন, এখানে লব এবং হর প্রত্যেকটা অপশনে কিন্তু লব এবং হরের বিয়োগফল আপনি 2 পাবেন। 9 থেকে 7 বিয়োগ করলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2, 13 থেকে 11 বিয়োগ করলে 2। তাহলে প্রথম শর্ত কোনো প্রবলেম নাই। দ্বিতীয় শর্ত বলছে হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে। আচ্ছা, আমরা এখন হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করব, দেখব 7 থেকে 3 বিয়োগ করলাম, 9 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে কত পেলাম? 7 থেকে 3 বিয়োগ করলে হবো 4, 9 থেকে 3 বিয়োগ করলে হবো 6। এরপরে বলছে যে ভগ্নাংশ পাবে তার সঙ্গে 4/1 যোগ করব। এখন এখানে 4/1 আমরা যোগ করব। যোগ করার পর যোগফল 1 হয় কিনা আমরা দেখব। তাহলে এখানে 6 আর 4 এর লসাগু করতে হবে। 6 আর 4 এর লসাগু হবে কত? 4 আর 4 এর লসাগু হচ্ছে 12, 6 দুগুণা 12, 4 দুগুণা 8, 3 4 12, 3 একে 3, 8 3 হচ্ছে, উপর হচ্ছে 11, নিচে 12। তাহলে এখানে আনসার 1 আসবে না, তাহলে এটা বাদ। খ নাম্বার একইভাবে 9 থেকে 3 বিয়োগ করতে হবে, 11 থেকে 3 বিয়োগ করতে হবে। 9 থেকে 3 গেলে হচ্ছে 6, 11 3 গেলে 8। এটার সাথে 4/1 যোগ করলে 8 আর 4 লসাগু 8, তাহলে এখানে 6 প্লাস 2, 8 ডিভাইডেড বাই 8 কাটাকাটি করলে 1, অর্থাৎ এখানে আমরা আনসার 1 পাচ্ছি। সেক্ষেত্রে আনসার হবে খ। 22 পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে একটা সত্য, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত বছর? এখানে প্রথম সত্যটা দেখেন, পিতা পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। এখানে যে অপশনে যে আনসার দেওয়া আছে এইগুলো হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়স। প্রত্যেকটাতে 3 ষোলো 48, 3 8 24, 3 15 45। প্রথম শর্তে কোনো প্রবলেম নাই। দ্বিতীয় শর্ত দেখতে হবে, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে এগুলো থেকে আমি 5 বিয়োগ করব, 43। 16 থেকে 5 বিয়োগ করলে পাবো 11। এখন আমি দেখব এটা এটার 4 গুণ কিনা। 4 গুণ হতে হলে 4 11 44 হতে হবে, কিন্তু এখানে আছে 43, তাহলে সেক্ষেত্রে এটা আনসার হবে না। 24 থেকে 5 বিয়োগ করবো, 5 বিয়োগ করবো কারণ এখানে আমি 5 বছর আগে যাচ্ছি। এগুলো হচ্ছে বর্তমান বয়স, যেহেতু 5 বছর আগে যাব সেহেতু এগুলো থেকে 5 বিয়োগ করবো। 24 থেকে 5 গেলে হচ্ছে 19, 8 থেকে 5 গেলে হচ্ছে 3। এখন এটা 4 গুণ নাই, 3 4 এখানে 12 হওয়ার কথা, তাহলে হয় নাই। এখন এটা দেখি, পিতার বয়স থেকে 5 বিয়োগ করলাম হলো 24, 15 থেকে 5 বিয়োগ করলাম হয়ে গেল 10, অর্থাৎ 5 বছর আগে গেলাম। এখন দেখেন এটা 4 গুণ আছে, 4 দেশে 40। এখানে বলছিল যে 5 বছর আগে গেলে আপনার পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। সেক্ষেত্রে আনসার হবে ঘ নম্বর, আপনাকে আর দেখতে হবে না। 23, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সমূহের যোগফলের সূত্র হচ্ছে n into n plus 1 divided by 2। সেক্ষেত্রে n হচ্ছে আপনার সর্বশেষ মান, যত পর্যন্ত চাইবে তত, অর্থাৎ 100 আর ইন্টু 100 যোগ 1, তাহলে এখানে হবে 101। কাটাকাটি করে 50, 50কে 101 দিয়ে গুণ করলে হবে 5050। আনসার হবে গ। 24, এখানে একটা সিরিজ দেখতে পাচ্ছি আমরা। এখানে বলছো অষ্টম পদ কত। এখানে 3টা 6টা দেওয়া আছে, 7 নাম্বারটা দেওয়া নেই, 8 নাম্বারটা আমাকে বের করতে বলছে। 7 নাম্বারটা কিন্তু দেওয়া নেই, আমি 8 নাম্বারটা বের করব। এখন দেখেন প্রত্যেকটা কিন্তু প্রথম 2টা যোগ করে কিন্তু তৃতীয়টা, আবার এখানে এটা যোগ করে এটা,
আবার এটা আর এটা যোগ করে এটা, সেক্ষেত্রে 3 আর 5 যোগ করে 8, আবার 8 আর 5 যোগ করে এখানে হবে 13, এটা আবার 7 নম্বর, তাহলে 13 আর 8 যোগ করলে যেটা হবে সেটা 21, এই 21 হবে 8 নম্বর পদ, আনসার হবে 21। 25, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11, এখানে দুইটা শর্ত দেখেন, এখানে যে লব আর হর যেগুলো দেওয়া আছে সবগুলো 11 আছে, কোনো সমস্যা নেই, তাহলে প্রথম শর্ত আমার কোনো প্রবলেম নাই। আমি দ্বিতীয় সূত্র দেখব, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হাফ হবে। তাহলে আমি করি, লব থেকে 2 বিয়োগ, তাহলে আমি এখান থেকে 2 বিয়োগ করলাম এবং হরের সাথে 3 যোগ করলাম, তাহলে আমার কত হয় 4 থেকে 2 গেলে 2, 7 3 10, কাটাকাটি করলে হয় 5/1, আমার হাফ হয় নাই, তাহলে এটা হবে না। ক নাম্বার একইভাবে 2 বিয়োগ করেন, 3 যোগ করেন, দেখেন 3 আর 9 কাটাকাটি করলে 3 3 9, 3/1 হয়, এটাও হবে না। আবার এবার এটা করে দেখি, 6 থেকে 2 বিয়োগ করলাম, হরের সাথে 3 যোগ করলাম, 6 থেকে 2 গেলে 4, 5 3 8, এটা কাটাকাটি করেন 2, তাহলে হাফ, এটাই হবে এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো অপশন দেখে করতে হবে। 26, একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানির উপর আছে, খুঁটিটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নগুলো চাইলে আপনি ডিটেলসও করতে পারেন অথবা অপশন দেখেও করা যায়। আমি আগে একবার ডিটেলস দেখাই, তারপর অপশন দেখাবো। আমি যদি একটা খুঁটির পুরাটা খুঁটিটা আমি এক্স ধরলাম, তাহলে খুঁটির অর্ধাংশ বলতে আমি জানি x/2, 1/3 পানির মধ্যে, অর্থাৎ x/3, তারপর 12 ফুট পানির উপর আছে, তাহলে +12, এগুলো সবগুলো প্লাস যখন করব তখন পুরো একটা খুঁটির পরিমাণ পাবো। তাহলে সবগুলো প্লাস করার কারণ হচ্ছে মাটির নিচে, মাটির উপরে এবং পানির মধ্যে তিনটা মিলেই কিন্তু একটা খুঁটি, সেজন্য তিনটা যোগ করে আমি x = x লিখলাম। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 6 3x + 2x + 11 72 = x, তাহলে এখানে পাবো 5x + 72 / 6 = x, 5x + 72 = 6x, এখান থেকে পক্ষান্তর করলে আপনি x = 72 পাবেন, আনসার হবে 72। এই প্রশ্নটা আমি যদি অপশন দেখে করি, দেখেন যদি অপশন দেখে করি, অর্থাৎ এই 72 ফুট নিয়ে আমি কাজ করব। দেখেন প্রথম ক নাম্বার অপশনটা যদি দেখি, বলছে খুঁটির অর্ধাংশ মাটির নিচে, তাহলে 72 এর অর্ধেক কত? 72 এর অর্ধেক হচ্ছে 36, এর বলছে 1/3 পানির মধ্যে, তো 72 এর 1/3 কত? অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 3 × 24 = 72, এরপর হচ্ছে 12 ফুট পানির উপর, তাহলে 12 ফুট, এই তিনটা যোগ করলে যদি 72 হয় তাহলে আমার হবে আনসার, এখানে তিনটা যোগ করলে কিন্তু 72 হবে, তাহলে আমার এই 72 সাথে মিলে গেল, তাহলে অপশন দেখো করা যায়। 80 মিলবে না, দেখেন 80 যদি আপনি অর্ধাংশ করেন পাবেন 40, 1/3 এটা ভগ্নাংশ হয়ে যাবে, পয়েন্ট চলে আসবে, তাহলে সেক্ষেত্রে এটা কোনোভাবেই হবে না। এবার আপনারা প্রত্যেকটা দিয়ে দেখতে পারেন, একমাত্র ক নাম্বার আনসার পাবেন। 27, সেমভাবে এক গোয়ালা তার কিছু সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল, পরে এসেছে এই গোয়ালার গাভীর সংখ্যা কত? তো গাভীর সংখ্যা যদি আমি টোটাল x ধরি, তাহলে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি পাবো, প্রথমত প্রথম পুত্রকে হাফ দিল, অর্থাৎ x/2, তারপর দিল 4/1, তাহলে এটা আমি এভাবে লিখতে পারি x/4, তৃতীয় পুত্রকে 5/1, আমি এটাকে লিখতে পারি x/5, প্লাস পরে আরও 7টি গাভী আছে, অর্থাৎ 7 = টোটাল হচ্ছে x। এখন যদি আমরা লসাগু করি, লসাগু পাবো 20, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে 10x + 5x + 4x + 140 = x, তাহলে এখানে পাবো 19x + 140 / 20x, বর্গমূল করলে 19x + 140 = 20x, এখান থেকে পক্ষান্তর করে x = আমরা পাবো 140, আনসার হবে 140। এখন এটা যদি এভাবে না করে আপনি অপশন দেখে করেন সেটাও করতে পারবেন। দেখেন কিভাবে অপশন দেখে করবেন। নাম্বার নেন, প্রথম এই 100টার মধ্যে আপনি হাফ অংশ প্রথম পুত্রকে দিবেন, হাফ হলে এটা হয়ে যায় 50, এবার 4/1 অংশ দিবেন দ্বিতীয় পুত্রকে, 4/1 হবে 25, তৃতীয় পুত্রকে 5/1 অংশ, 5/1 অংশ দৈর্ঘ্য হবে 20, এরপরে আর থাকে 60টা, টোটাল মিলে আপনার 100 হবে কিনা আমি দেখব। তাহলে 50 75 95, এখানে কিন্তু আর 102টা হয়ে যাচ্ছে, তাহলে আমার সেক্ষেত্রে এটা হবে না। খ নম্বর দেখেন 140-এর হাফ অংশ হচ্ছে 70, এরপরে 4/1 অংশ, অর্থাৎ 4 ভাগ করলে আপনি পাবেন
35, এরপরে 5 ভাগের এক ভাগ করলে 28, আর হচ্ছে 60টা। এখন যোগ করেন 37, 100, 120, 140, তাহলে আমার 140-এর সাথে এটা মিলে গেল, আনসার হবে খ। এভাবে অপশন দেখেও করতে পারেন আপনারা, ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট অঙ্ককে এনজয় করবেন, ইনশাল্লাহ সফল হবেন। 28, কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষার্থী 3 ভাগের 2 অংশ মহিলা। দেখেন 3 ভাগের 2 অংশ যদি মহিলা থাকে, অর্থাৎ আমি যদি টোটাল স্কুলের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা কত, আমি যদি এটাকে এক্স ধরি, তাহলে 2x ডিভাইড বাই 3 হচ্ছে মহিলা যদি এটা হয়, তাহলে পুরুষ কত হবে? পুরুষ নিশ্চয়ই 3 ভাগের 2 অংশ যদি মহিলা হয়, তাহলে আর 3 ভাগের 1 অংশ অর্থাৎ x/3 হবে পুরুষ। ওকে, এই পুরুষ এটার মধ্যে 12 জন অবিবাহিত এবং 5 ভাগের 3 অংশ বিবাহিত। তাহলে আমরা যেহেতু আমার 5 ভাগের 3 অংশ দেওয়া আছে, অর্থাৎ এটার 5 ভাগের 3 অংশ দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে কাটাকাটি করলে আমি পাবো x/5, অর্থাৎ এই অংশটা হচ্ছে বিবাহিত, পুরুষের মধ্যে বিবাহিত। এখন বিবাহিত আর অবিবাহিত আছে 12 জন, এটার সাথে যদি আমি 12 যোগ করি, সমান সমান কিসের সমান হবে? পুরুষ শিক্ষকদের সমান হবে। তাহলে পুরুষ শিক্ষক প্রথমে কতজন ছিল? x/3 ছিল, অর্থাৎ এটাই হচ্ছে টোটাল সমীকরণ। আমি পক্ষান্তর করে আমি আনসারটা বের করার চেষ্টা করি, আমার আনসারটা বের হয়ে যাবে। তাহলে 3x - 5x = 12। এখান থেকে আমি পাবো, অঙ্কটা আমরা অপশন দেখে করবো। দেখেন ক নাম্বার অপশন, যেহেতু এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে টোটাল শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা। এই 30 জনের মধ্যে বলছিল 3 ভাগের 2 অংশ মহিলা। তো 30 জনের যদি 3 ভাগের 2 অংশ আমি বের করি, তাহলে কাটাকাটি করলে হবো 10 দুগুণা 20 জন, অর্থাৎ 20 জন মহিলা। তো 20 জন যদি মহিলা হয়, তাহলে নিশ্চয়ই পুরুষ হবে কতজন? পুরুষ হবে বাকি 10 জন। পুরুষ হবে কয়জন? 10 জন। কিন্তু আমাকে দেখেন পরে বলা আছে পুরুষ শিক্ষককে 12 জন অবিবাহিত, তাহলে 10 জনের মধ্যে 12 জন তো কোনোভাবে অবিবাহিত হতে পারে না, তাহলে এটা বাদ। এবার আমরা খ নাম্বার দেখি। 60-এর 3 ভাগের 2 অংশ আগে মহিলা বের করি, 60-এর 3 ভাগের 2 অংশ কাটাকাটি করলে হবে 40, এটা হচ্ছে মহিলা। এখন 40 জন যদি মহিলা হয়, তাহলে 60 জনের মধ্যে 40 জন যদি মহিলা হয়, বাকি 20 জন হচ্ছে নিশ্চয়ই পুরুষ। এখন দেখছি পুরুষ, এখন এই 20 জনের মধ্যে 12 জন হচ্ছে অবিবাহিত, তাহলে আমি মাইনাস যদি 12 দিই, তাহলে আমার বাকি থাকে কজন? 8 জন। 8 জন। এখন বলছিল 5 ভাগের 3 অংশ বিবাহিত, 5 ভাগের 3 অংশ বিবাহিত। তাহলে দেখি এই 20-এর 5 ভাগের 3 অংশ কত হয়? 5 ভাগের 3 অংশ হবে 12 জন। তাহলে দেখেন অবিবাহিত 12 জন পেয়ে গেলাম, আর 8 জন হচ্ছে বিবাহিত, টোটাল মিলিয়ে আপনার 60 জন হবে। 29, একটি বাঁশের 4 ভাগের অংশ লাল, 2 ভাগের অংশ কালো এবং অবশিষ্ট অংশ সাদা। সাদা অংশটির দৈর্ঘ্য কত? পুরো বাঁশটা যদি আমি x ধরি, তাহলে এখানে 4 ভাগের অংশ হচ্ছে লাল, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লিখতে পারি x/4 হচ্ছে লাল এবং হাফ অংশ হচ্ছে কালো এবং অবশিষ্ট অংশ সাদা। আর অবশিষ্ট কত আমাকে সেটা বের করতে বলছে, তাহলে অবশিষ্ট বের করতে হবে নিশ্চয়ই এই দুটার মধ্যে লাল আর কালো আছে, তাহলে পুরো বাঁশটা থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে আমার আনসার বের হয়ে যাবে। অর্থাৎ x থেকে এখন এটা মাইনাস হবে, লসাগুলো 4x + 2x, তাহলে x মাইনাস এখানে পাবো 3x/4, এখানে আবার লসাগু করতে পারি 4x - 3x সমান হচ্ছে x/4, অর্থাৎ x/4 মানে হচ্ছে 1/4 অংশের সমান, আনসার হবে গ। আবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই অঙ্কটা আপনি একটা বেসিক দিয়েও করতে পারেন, যে যেহেতু এখানে 3টে অংশ, 1টা 2টা, এখান থেকে যে কোনো একটা আসবে, যেটা দিয়ে আপনার টোটাল 1 মিলে যাবে, সেটাই হবে এটার আনসার। কেন? কারণ টোটাল পুরো বাসটা হচ্ছে একটা বাস, এক অংশ। দেখেন যেহেতু আমার আনসার এটা আসছিলাম, এটা দিয়ে দেখাচ্ছে শুধুমাত্র। দেখেন এটা যোগ
হাফ যোগ 6/1। এখন আমি যদি এটা লসাগু করি আমার 1 বের হয়ে যাবে। 1 যোগ 2 যোগ 1 সমান সমান হবে 4/4। কাটাকাটি করলে হবে 1, অর্থাৎ 1/5। বাকিগুলো দিয়ে কিন্তু 1 আসবে না। বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ 162। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, অন্তস্থ কোণ দেওয়া থাকলে আপনাকে আগে বহিস্থ কোণ বের করতে হবে। বহিস্থ কোণ বের করতে হবে। বহিস্থ কোণ বের করার সিস্টেম হচ্ছে 180 থেকে আপনার অন্তস্থ কোণটা বাদ দিবেন, অর্থাৎ 162। তাহলে এখানে পাবো 18। এবার আপনার বাহুর সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে 360কে আপনি বহিস্থ কোণ দিয়ে ভাগ করবেন। এখন বহিস্থ কোণ কত? 18। তাহলে এখানে হবে 20। আনসার পাবো 20। আমি আবার বলছি, যদি শুধু বহিস্থ কোণ থাকে তাহলে 360কে বহিস্থ কোণ দিয়ে ভাগ দিলে বাহুর সংখ্যা বের হয়ে যাবে। আর যদি অন্তস্থ কোণ থাকে তাহলে সেক্ষেত্রে আগে বহিস্থ কোণ বের করে নিতে হবে। বহিস্থ বের করার পরেই বহিস্থ কোণকেই 360কে বহিস্থ কোণ দিয়ে ভাগ দিতে হবে। 32 নম্বর বলা আছে একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো এবং 3/1 অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ 2 মিটার হলে মোট বাঁশটির দৈর্ঘ্য কত? ব্যাপারটা হচ্ছে আপনি যদি টোটাল বাঁশটা এক্স ধরে নেন, কি ধরে নেন? এক্স ধরে নেন, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কী দাঁড়াবে? আপনার 2x ডিভাইডেড বাই 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 এবং অবশিষ্ট 2 ইকুয়াল টু এই পুরা সবগুলো মিলেই হবে আপনার টোটাল বাসটা। তাহলে সমান সমান টোটাল বাস হচ্ছে এক্স। এখন এখান থেকে আপনি ইকুয়েশন করে এক্সের মানটা বের করলেই আনসার বের হয়ে যাবে। সেক্ষেত্রে 5, 4, 3 লসাগু হবে 60, 5 12 60, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে হবে 24x প্লাস 60কে 4 দিয়ে ভাগ করলে হবে 15, তাহলে 15x প্লাস 20x প্লাস 60 দুগুণে 120 সমান সমান এক্স। এখন এখানে আমি পাচ্ছি 24, 15, 20, তাহলে আমি পাচ্ছি 20, 40, 50, 59x, 59x প্লাস 120 ইকুয়াল টু এক্স ডিভাইড বাই 60। এখানে বজ্রগ্রহণ করলে আমি পাবো 59x প্লাস 120 সমান হচ্ছে 60x। এখন এটা যদি আমি পক্ষান্তর করি, অর্থাৎ 60x ওদিকে বা 59x এ পাশে যেভাবে বানি না কেন আমি x সমান পেয়ে যাব 120, অর্থাৎ আনসার হবে 120 গ নাম্বার। তো এই অঙ্কটা ডিটেলস করতে পারেন, আবার যদি আপনি মনে করেন যে অপশন দেখে করবেন সেক্ষেত্রে করতে পারেন। দেখেন অপশন দেখে কীভাবে করবেন সেটা আমরা এখন দেখাবো। অর্থাৎ এখানে যেহেতু এখানে 1, 2, 3, 4টা পার্ট আছে, তো আমরা এই 3টা করার পরে দেখব অবশিষ্ট 2 থাকে কিনা। প্রত্যেকটা অপশন ধরে ধরে করব। যেমন 100 যদি আপনি 5/2 অংশ নেন তাহলে এখানে পাবেন আপনি 40, আর 100কে যদি 4/1 অংশ নেন তাহলে এখানে পাবেন আপনি 25, কারণ 100কে 4 দিয়ে ভাগ করলে 25। আর 3/1 অংশ নিলে আপনার হবে 33.33। এখন দেখেন কত হয় এখানে 40, 50, 60, 65, 65, 33 হবে 98.33। এখন আপনার বাকি অংশ কিন্তু 2 মিটার দিলে 100 হবে না। এখানে যদি আমি 2 যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 100.33, তাহলে আনসার এটা হবে না। এভাবে খ নম্বর আপনি দেখতে পারেন। আমাদের আনসার যেহেতু গ নম্বর, আমি সময় নষ্ট না করে আপনার গ নম্বর দেখাচ্ছি। 120-এর যদি 5/2 অংশ করেন তাহলে দেখেন এখানে পড়বে পেয়ে যাবেন 48। তারপর 4/1 অংশ, অর্থাৎ 120কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন পেয়ে যাবেন 30। 3/1 অংশ করলে পাবেন 40। তাহলে দেখেন 40, 70, 70 চেয়ে 100, মানে অর্থাৎ এখানে 118। আর যদি আপনার অবশিষ্ট 2 দেন আপনার 120 হয়ে যাবে। তাহলে 120 এটা মিলে গেল। এভাবে আপনি যদি আপনার হাতে একটু সময় থাকে বা ওভাবে যদি না বুঝেন আপনি অপশান দেখে অঙ্কটা করে ফেলবেন। 32 নম্বর, এক ফল বিক্রেতা মোট ফলের 6/1 অংশ লিচু, 8/1 অংশ আম, 4/1 অংশ কলা এবং 66টি কমলা ছিল। ফল বিক্রয়ের মোট কতগুলো ফল ছিল? এটাও সেমভাবে আপনি করতে পারেন, যেটা হচ্ছে অপশান দেখেও করতে পারেন অথবা ডিটেলস করতে পারেন। ডিটেলস করলে আপনি যদি টোটাল মোট ফলকে আপনি এক্স ধরেন, মোট ফলকে কী ধরবেন? এক্স ধরবেন। এখন আপনার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কী দাঁড়াবে? যে 6/1 অংশ যেহেতু, তাহলে আপনি x/6 লিখতে পারেন, এখানে x/8 লিখতে পারেন, এখানে x/4 লিখতে পারেন, এরপরে প্লাস 66 ইকুয়াল টু আবার এক্স হবে, কারণ এগুলো সবগুলো মিলেই হবে আবার টোটালটা। এখন আপনি যদি এখানে লসাগু করেন,
এখানে আপনি 6 8 4 লসাগু হবে 24, সেক্ষেত্রে এখানে হবে 4x, এখানে হবে 3x, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে, আর এখানে 66কে 24 দিয়ে আমি সরাসরি গুণ করে এখানে আপনি চাইলে এখানে বসাইতে পারেন 66 গুণ 24 দিয়ে গুণ করে যা হয় এখানে বসাইতে, আমি পেলাম না, দেখেন কীভাবে করি। তাহলে এখন এখানে আপনাকে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম না, আপনি গুণ করে বসাই দিতে পারেন। 4 3 7 7 6 13x, তাহলে এখানে পাবো 13x প্লাস এদিক দিয়েছে 66 গুণ 24 সমান সমান এক্স, নিচে হচ্ছে পাবো আমি 11x সমান হচ্ছে 66 গুণ 24। এখন যদি আমি এখান থেকে এক্সের মান বের করতে যাই তাহলে দেখেন 11 নিচে, তাহলে 6 11 66 সমান হয়ে যাব 6 গুণ 24, 6 24 144। এই প্রশ্নের উত্তর। আপনারা চাইলে অপশান দেখেও করতে পারেন, অপশান দেখে কীভাবে করবেন সেটা আগের অঙ্কটার মতোই। আপনি যদি 360-এর 6 ভাগের 1 অংশ নেন তাহলে দেখেন কত হয় 60, আর 8 ভাগের 1 অংশ নিলে 45, 4 ভাগের 1 অংশ নিলে 90, টোটাল দেখেন কত হয় 60 195, আর পরে থাকে 66টা, দেখি আমরা 66 যোগ করলে 360 হয় কিনা। দেখেন এখানে 66 যোগ করলে 360 হবে না, সেক্ষেত্রে আনসার এটা বাদ। এবার ঘ নাম্বারটা যেহেতু আনসার, আমি একটু এটা করে দেখাচ্ছি সময় নষ্ট না করে। এটা যদি আপনি 6 ভাগ প্রথমত 6 ভাগ 1 অংশ নেন তাহলে তো 6 দিয়ে ভাগ করলে আপনার কত হবে 24, 8 ভাগের 1 অংশ নিলে 18, 4 ভাগের 1 অংশ নিলে 36, তাহলে যোগ করলে কত হয় 8 7 12, বড় 18, হাতে 1, 2 3, 3 6 7 78। এখন দেখেন অবশিষ্ট 66 যোগ করলে আপনার 140 হয় কিনা, এখানে 140 হয়ে গেল, তাহলে আনসার হবে এটা। 33 বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? পরিধিস্থ বলতে বৃত্তস্থকে বোঝাচ্ছে, আমরা জানি বৃত্তস্থ কোণ, আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আপনারা এটা সরাসরি মুখস্থ করে ফেলবেন। 34 পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর, পিতা বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স কত? একদম ইজি অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। তাহলে এখানে আমি কার বয়স কত জানি না, আমরা এই অঙ্কগুলো করব অপশন দেখে। দেন পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স কত? অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পুত্রের বয়স। পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের 3 গুণ বলছে, আমি এগুলো প্রত্যেকটার সাথে 3 গুণ করব। 14 গুণ 3, 3 14 হবে 42, এটা হচ্ছে পিতার বয়স। পিতার বয়সের সাথে যদি আপনি পুত্রের বয়স যোগ করেন তাহলে যদি 72 হয় তাহলে আনসার সেটাই, তাহলে 4 দিয়ে 6 এটা হয় নাই, এটা বাদ। এবার দেখেন 17 বছর, এটার সাথে যদি আমি 3 গুণ করি 3 17 হবে 51, তাহলে এখানেও হচ্ছে না। আর 18 দেখেন 3 18 কত, 18 3 গুণ কত হবে 54, তাহলে 54 আর 18 হচ্ছে 72, তাহলে আনসার হবে 72। এটা হবে না, দেখেন 22কে যদি আপনি 3 গুণ করেন 66, 66 আর 22 যোগ করলে হয়ে যাবে আপনার 88, কিন্তু আমাকে বলছে 3 গুণ করার পর ওই পুত্রেরটা আর পিতারটা যদি আমি যোগ করি 72 পাবো, সেক্ষেত্রে আনসার হবে এটা। তবে এটা আবার আপনি চাইলে ডিটেলস করতে পারেন, এটা হচ্ছে আপনি একটা এক্স ধরবেন আর একটা 3x ধরবেন, সেক্ষেত্রে যদি সমষ্টি বলছে মাঝখানে যোগ দিয়ে সমান সমান 72 লিখতে পারেন। এখান থেকে 4x সমান হচ্ছে 72, x সমান হয়ে যাবে আপনার 72/4, 4 একে 4, 4 32 সমান। নাম্বার পিতা পুত্রের বয়সের সমষ্টি 63, তাদের বয়সের অনুপাত 7:2, 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 7:2 যেহেতু বর্তমানে, তাহলে আমরা আগে বর্তমানটা বের করে নিই। তো বর্তমানে দেওয়া আছে 63 বছর, 63 বছর, তাহলে এখান থেকে আমরা আগে পিতারটা বের করে নিই। এই 63 বছর তো দুজনের সমষ্টি অর্থাৎ যোগফল, তাহলে এখান থেকে যদি আমি পিতারটা বের করি তাহলে আমার এখানে 7 আর 2 9, 9 থাকবে নিচে, 7 থাকবে উপরে, 7 নং 63, 7 7 49, 49 হচ্ছে পিতা, আর বাকিগুলো হচ্ছে 63 থেকে 49 গেলে বাকিটা হচ্ছে পুত্রের। আবার এটা এভাবেও বের করতে পারি, 9/2, 7 2 14, দেখেন এই দুটোটা যোগ করলে কিন্তু 63 হবে। এখন বলছে আপনি 9 বছর পূর্বে যাবেন। আচ্ছা দেখেন এই 49 থেকে যদি আপনি 9 বছর পূর্বে যান তাহলে আপনার কত দাঁড়াবে 40, 14 থেকে যদি 9 বছর পূর্বে যান কত দাঁড়াবে 5, হ্যাঁ, তাহলে একজনের পেলাম 40 আর একজনের হবে 5, অর্থাৎ 40:5। যদি আমি এটা অনুপাতে করি, এখন কাটাকাটি করলে 5 8 40,
তাহলে 8:1 আনসার হবে গ। 36 দেখেন, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড় এবং স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স 12 বছর হলে লোকটির বর্তমান বয়স কত? আচ্ছা, 4 বছর পর ছেলের বয়স যদি 12 হয় তাহলে বর্তমানে কত? আমি বলতে চাচ্ছি 4 বছর পর যদি ছেলের বয়স 12 হয় তাহলে ছেলের বর্তমান বয়স কত? নিশ্চয়ই 12 থেকে আপনার 4 বিয়োগ যাবে, অর্থাৎ সমান সমান 8 হবে। তো ছেলের বর্তমান যদি 8 হয়, দেখেন স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে স্ত্রীর বয়স কত হবে? একটু চিন্তা করবেন। যেহেতু 4 গুণ বলছে, তাহলে 8 গুণ 4 সমান সমান 32 হবে। এটা হবে স্ত্রীর বয়স। এবার বলছে ওই ব্যক্তির বয়স, ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড়, তাহলে ব্যক্তিটির কত হবে? তো ব্যক্তির যদি স্ত্রীর যদি 32 হয়, তাহলে 32-এর সাথে আরও 3 বছরের যোগ করলে 35 হয়ে যাবে। আনসার হবে 35। এর বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102। পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্কটা আমরা অপশন দেখে করব। পুত্রের বর্তমান বয়স এখানে চারোটাতে কিন্তু দেওয়া আছে। এখন ধরে নিলাম আমরা ক নাম্বার থেকে অঙ্ক শুরু করব। এটা হচ্ছে পুত্রের বয়স, অর্থাৎ পুত্র, এটা পুত্র, ধরেন এটা পিতা। সেক্ষেত্রে পুত্র যদি 12 হয়, পিতা কত হবে? টোটাল মিলে যেহেতু 50, তাহলে নিশ্চয় 38 হবে। এখন দ্বিতীয় কন্ডিশনে বলছে পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে, অর্থাৎ এই যে পুত্র, এটা পিতার বয়সের যদি সমান হয়, অর্থাৎ পিতার বয়স সমান মানে 38 বছরে যে উনি পৌঁছাবে। উনি 12 বছর থেকে যদি 38 বছরে যাইতে হয়, তাহলে ওনার আরও কত বছর বয়স বাড়াইতে হবে? নিশ্চয়ই 26 বছর বাড়াইতে হবে। তাহলে দেখেন এখানে 38 হবে। এখন বলছে দেখেন ওনার যখন 26 বছর বাড়ছে, তাহলে এই পিতার বয়স তো বসে নাই, বর্তমানে 12 বছর আর 38 বছর। এখন যখন পুত্রের বয়স 12 বছর থেকে বেড়ে 38 হয়ে গেল, অর্থাৎ 26 বছর বেড়ে গেল, তাহলে একই টাইমে তো আপনার পিতারও বাড়ছে, অর্থাৎ ওনার 38 আগে ছিল, যেহেতু পুত্রের বয়সে 26 বছর বাড়লো, তাহলে পিতার বয়সে 26 বছর বাড়ছে, অর্থাৎ 38 আর 26 যোগ করলে হচ্ছে 66। এখন এখানে বলছিল যে বয়সের সমষ্টি হবে 102, তাহলে দেখেন 38 আর 66 যোগ করলে কিন্তু আপনি 102 পেয়ে যাবেন, অর্থাৎ এটা হবে আনসার, আর বাকিগুলো আপনার দেখতে হবে না। 39, একটি আয়তক্ষেত্রের বিস্তার 25% বৃদ্ধি এবং দৈর্ঘ্য 25% হ্রাস করা হয়, তবে পরিবর্তিত আয়তন মূল আয়তনের শতকরা কত ভাগ? এখানে এই ধরনের হ্রাসবৃত্তির অঙ্কগুলো আমরা একটা শর্টকাট দিয়ে করি, সেটা হচ্ছে a + b + ab ডিভাইডেড বাই 100, অর্থাৎ a বলতে প্রথম হ্রাস বা বৃদ্ধি, b বলতে দ্বিতীয় হ্রাস বা বৃদ্ধি। তাহলে এখানে যদি 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হবে +25, আর যেহেতু এটা দৈর্ঘ্য 25% হ্রাস পাচ্ছে, সেহেতু এটা হবে -25। ওকে, আর এখানে হবে 25 × -25 ডিভাইড বাই 100। তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 25 - 25 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, 4 × 25 = 100, আর +25 - 25 শেষ, আর এখানে থাকে 25 ডিভাইড বাই 4। তাহলে 25কে 4 দিয়ে যদি ভাগ করেন 4×4 = 24, অর্থাৎ 6 পয়েন্ট সামথিং, 25কে 4 দিয়ে ভাগ করলে 4×24, তারপর থাকে 6.25 হয়, 6.25, অর্থাৎ 6.25 এখানে মাইনাস আসছে, যেহেতু এখানে মাইনাস আছে, অর্থাৎ 6.25 হ্রাস পেয়েছে। এই অঙ্কটা এখানকার মানে হচ্ছে 6.25 হ্রাস পেয়েছে। এখন আমাকে বলছে আয়তনের শতকরা কত ভাগ, পরিবর্তিত আয়তন মূল আয়তনের শতকরা কত ভাগ। তাহলে 6.25 যখন হ্রাস পাইছে, তাহলে আগে ছিল 100, এখন 6.25 যখন হ্রাস পাইছে, তাহলে নিশ্চয়ই 93.75 হয়ে যাবে। সেক্ষেত্রে আনসার হবে খ নাম্বার। যদি আমাকে বলতো যে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, আমি বলতাম 6.25, কারণ আমাকে প্রশ্ন ওইটা চাই না, আমাকে বলছে পরিবর্তিত আয়তন মূল আয়তনের শতকরা কত ভাগ। সেজন্য আমরা 100 থেকে, টোটাল আগে 100 ছিল, ওখান থেকে 6.25 হ্রাস পেলে 93.75 হয়েছে। 40, একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি হলে? যদি এটা ডিটেলস করা যায়, যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাইয়ের স্কোয়ার, এখানে আর এর মানটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে, আমরা সেদিকে না যাই, এটা একটা শর্টকাট হচ্ছে। যদি আমি ধরে নিলাম 10 ধরে করবেন অঙ্কগুলো, তাহলে আপনার জন্য করতে সুবিধা হবে। দড়ি আগের ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধের পরিমাণ ধরেন 10, এখন এটা থেকে বাড়াবেন,
এটার যদি 50% বাড়ান, অর্থাৎ এটা যদি 50% বাড়ান, তাহলে এটা হয়ে যাবে আরও 10 যোগ 5 সমান 15। আমি বুঝতে যাচ্ছি, প্রথমে যদি 10 থাকে, প্রথম যদি আপনি 10 ধরেন, পরে যদি আরও 50% বাড়ান, তাহলে 10 থেকে বের হয়ে গেল 15। ওকে, এটার জাস্ট সূত্রটা হচ্ছে আপনি বাড়ানোর পরে বা কমানোর পরে যেটা হবে ওটাকে স্কোয়ার করবেন, অর্থাৎ 15কে স্কোয়ার করবেন মাইনাস 100। তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225 মাইনাস 100 সমান সমান পেয়ে যাবেন 125। আনসার হবে 125 গো। আমি বলতে চাচ্ছি এটার সূত্রটা হচ্ছে আপনি 10 ধরে অঙ্কটা করবেন, অর্থাৎ ব্যাসার্ধ 10 ধরে করবেন। তাহলে 10 যদি করেন, আপনার এটা যদি 50% বাড়ান, অর্থাৎ 50% মানে অর্ধেক বেড়ে গেলো, অর্থাৎ 10-এর অর্ধেক 5, তাহলে এটা হয়ে গেলো 15। এন্ড বাড়ানো পরে যেটা হবে সেটাকে স্কোয়ার করবেন, ওখান থেকে 100 মাইনাস করে দেবেন, যেটা আনসার হয় সেটাই হবে প্রশ্নের উত্তর। ধন্যবাদ।